আসসালামু আলাইকুম। চলে আসছি দেউলিয়া দেশ শ্রীলঙ্কায়। আমরা যারা এই দেশকে দেউলিয়া বলি তাদের জন্য এই ভিডিওটা দুইটা কথা বলবো। এই যে দেখেন দেউলিয়া দেশ কত সুন্দর, দেখছেন? দেউলিয়া দেশের নিয়ম শৃঙ্খলা কত সুন্দর। এবং এই দেউলিয়া দেশে কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটক আসে। এই যে দেখেন পর্যটক, পৃথিবীর এমন কোনো কান্ট্রি কিন্তু নাই এখানে পর্যটক আসে না। কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু খুব উন্নতশীল দেশ, এবং যেই দেশকে আমরা সিঙ্গাপুরের সাথে তুলনা করি, কিন্তু আমার দেশে কিন্তু ইন্ডিয়ান লোকই যায় না ট্যুরে। কেন যায় না? আমার দেশ কিন্তু বিউটিফুল কান্ট্রি। আমার সোনার বাংলা খুবই সুন্দর একটি দেশ, কিন্তু সুন্দর দেশটাকে অসুন্দর করে রাখছে কিছু আসলে আমার দেশেরই কিছু অসাধু মানুষ। আমাদের দেশে যারা কর্মকর্তা আছেন, বিভিন্ন পর্যটক নিয়ে যারা কাজ করেন, বিভিন্ন মিডিয়া নিয়ে যারা কাজ করেন, দেশকে নিয়ে যারা ভাবেন, তাদের ভাবনায় অনেক ভুল। এই ভুল থাকার কারণেই কিন্তু দেশকে আপনারা সুন্দরভাবে সাজাতে পারতেছেন না। এই দেউলিয়া দেশে আসলাম আজকে প্রায় 3 দিন 4 দিন কিন্তু আমরা ভ্রমণ করতেছি। এই 3-4 দিনে কিন্তু এখন পর্যন্ত একজন ভিক্ষুক দেখি নাই। কি ভাই, আপনি ভিক্ষুক দেখছেন? তো দেউলিয়া দেশে কিন্তু কোনো ভিক্ষুক নাই। আমার দেশে আপনি যখন একটা চার দোকানে যে এক কাপ চা খাবেন, তখন কিন্তু ভিক্ষুক আসবে 5 জন, ভাই 10টা টাকা দেন, ভাই 2টা টাকা দেন। তাহলে আমার দেশকে কিন্তু আমি সিঙ্গাপুরের সাথে বিভিন্ন দেশের সাথে আসলে আমরা তুলনা করি। কিন্তু তুলনা করাটাই শ্রেয়। আমরা তুলনা করতে পারি, চাইলে আমরা কিন্তু তুলনা করতে পারি, কিন্তু আমরা কিন্তু সেই আমার দেশের যে সৌন্দর্য কিন্তু আমরা পৃথিবীর বুকে ফুটিয়ে তুলতে পারতেছি না। একটি দেশের সৌন্দর্য এবং একটি দেশকে উন্নত করতে হলে কিন্তু সর্বপ্রথম সেই দেশের এয়ারপোর্টকে সুন্দর করতে হয়, এবং সেই দেশের ভ্রমণ খাতকে কিন্তু সহজ এবং সুন্দর করতে হয়। আমাদের ভ্রমণ খাতে কিন্তু প্রতিটি জায়গায় জায়গায় সিন্ডিকেটের অভাবে বিভিন্ন টুরিস্টরা কিন্তু যাইতে পারে না। আমি একজন বাংলাদেশি হয়েও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্পটে গেলে কিন্তু আমরা বিভিন্ন স্ক্যামের শিকার হই, বিভিন্ন প্রতারণার শিকার কিন্তু আমরা হই। কিন্তু বিশ্বাস করেন, একটা ভিনদেশে আসছি যেখানে আমি আমার কথা কেউ বোঝে না, কারো কথা আমি বুঝি না, সেখানে কিন্তু এখন পর্যন্ত আমি প্রতারণার শিকার হই নাই। এখন পর্যন্ত কিন্তু আমার কোনো স্ক্যামের শিকার কিন্তু হই নাই। এখানে কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে ঘুরতেছে, যে যার মতো করে কিন্তু আসলে ট্যুর করতেছে, ভ্রমণ করতেছে। এই যে দেখেন আমাদের এক বন্ধুকে দিয়ে কিন্তু এই যে ফরেনের নাগরিক কিন্তু আসলে ছবি তুলতেছে, দেখছেন কত সুন্দর একটি দৃশ্য। এখানে কিন্তু কেউ কাউকে মানে বিরক্ত করার বা ডিস্টার্ব করার কিন্তু কেউ নাই। তবে আমি অনুরোধ করব আমার এই ভিডিওর মাধ্যমে আমার সোনার বাংলায় যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, তারা একটু ভাবেন আমার দেশকে নিয়ে। আমার দেশ কিন্তু একটি সোনার দেশ। এখানে কিন্তু অনেক সম্পদ আছে, সেই সম্পদটিকে আসলে কাজে লাগানোর চেষ্টা করেন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে পর্যটকমুখী করার চেষ্টা করেন আমার দেশকে, তাহলে কিন্তু আমার দেশও সুন্দর হবে। তো আমি এখন আছি হচ্ছে শ্রীলঙ্কার একটি বিখ্যাত স্পট, যেখানে টুরিস্টরা আসলেই কিন্তু এখানে তারা ভ্রমণ করে। খুবই সুন্দর একটি জায়গা, নয়না ব্রিজ। তো এই ব্রিজে কিন্তু আমরা আসছি দেখার জন্য। এখান থেকে আমরা যাব আদমপিক পাহাড়ে যাব, সেখানে কিন্তু আমরা পাহাড়ে গিয়ে ছবি শ্যুট করব। এবং আমাদের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে এসে যে পাহাড়ে পদচিহ্ন করে, সেই পাহাড়ে কিন্তু আমরা যাব। আমার ভিডিওটি এ পর্যন্তই, কেউ খারাপভাবে নেবেন না। আমি আমার দেশকে নিয়ে কোনো কটু কথা বলিনি। আমার দেশ এই দেশের সাথে তুলনা করে জাস্ট কিছু কথা বলছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।